এ বেটা বিড়ির গন্ধে কাছে যাওয়া না। হ্যাঁ বেটা অমুকের আকিদা বালা না, ইমানের সমস্যা। এবার ইমানে পড়ে বাইয়া পড়ে, এবার ইমান বাইয়া পড়ে। নবীর ভালোবাসা নাই, নবীর মোহব্বত। বাহ 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 চাচা, বইয়া বইয়া আমনে হুদা গেল চিড়া খান আর আমরা বইয়া ভাত খাই। হ্যাঁ খামখেয়ালি এটা। আখেরাত তো খামখেয়ালি না রে বাপ, আখেরাত তো খামখেয়ালি। সমস্ত বুজুর্গদের এটা তো কথা, ভালোবাসলে অনুসরণ করতে হবে। তাহলে মুখে বিড়ি সিগারেটের দুর্গন্ধ, মুখে মদের নেশা দুর্গন্ধ, হারামের দুর্গন্ধ, আপনি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, খামের গন্ধ সইতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, দেহ মোবারক, শরীর মোবারক 24 ঘন্টায় মেশক আম্বরের ঘ্রাণওয়ালা ছিল। তিনি হাঁটলে ওই পাশ মোহিত হয়ে যেত। পরবর্তী পথিক বুঝতো ওই রাস্তা দিয়ে হাঁটতে ঘ্রাণ লাগলে বুঝতো এই পথেই কিছুক্ষণ আগে মুহাম্মদ গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই জন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এটাই সুন্নাত, এটাই সুন্নাত। সুন্নাত মানে অনুসরণ, সুন্নাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি। বলে হুজুর পুরাটা সম্ভব? আমি তো আপনাকে পুরাটা একদিনে সম্ভব এটা বলতে চাচ্ছি না, কিন্তু আপনি যে শুরুই করেন না, আপনি যে আজ্ঞা দিয়েছেন না, আপনি যে পারেন না, করেন না, এই যে করেন না, আর আর ধরার শুরু করারও তো নামগন্ধ না। কথা বুঝেন নাই আমার? এটা কোন মানসিকতা? এটা কোন নবীজির সুন্নত মনে করেন 10টা, এনে আমি লিখে দিলাম, টাঙ্গাই দিলাম, তো আপনি এখানে শুরু করেন, একটা একটা শুরু করেন, দুইটা দুইটা শুরু করেন, আপনি আগান, সামনে আগান। আল্লাহ তাআলা তো বলছে এখানে আমি রাসূল পাঠিয়েছি শুধু আনুগত্যের জন্য। কোরআনে আছে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই যে এই কথা তো কত শুনছেন আপনারা, এই আয়াত এটা আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ বলেন না ভাইয়া? কার অনুসরণ? এতে লাভ কি? আল্লাহ বলে নবীকে বলতে বলছে, বন্ধু কোন লাভটাও কোন। মানুষ লাভ শুনতে চায়, ঠিক আছে লাভ বলে ইউহিব্বুকুমুল্লাহ। আপনাকে যদি অনুসরণ করে আপনার উম্মত, আমি ওয়াদা দিলাম আমি আমার ভালোবাসা এমনিতেই দিয়ে দেব, ভালোবাসা দিয়ে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম। এরপরে আল্লাহ বলেন সাথে সাথে আমি ভালোবাসা নয়, আমি তো ভালোবাসা দেবই, আপনার উম্মত আমার বান্দার পুরা জিন্দেগির গুনাহ মাফ করে দেব। তাহলে আনুগত্য রাসূলের ইত্তেবার মধ্যে খোদার কসম মাগফিরাত আছে। কি আছে? আরে ভাইয়া বোঝেন না এই কথাটা? নবীকে অনুসরণ করলে আল্লাহর মহব্বতও পাওয়া যাবে, আবার গুনাহের মাফি মাগফিরাত পাওয়া যাবে কিনা বলেন? তাহলে সুন্নতের মধ্যে কি আছে? মাগফিরাত আছে। সুন্নতের মধ্যে কি আছে বলেন? আনুগত্যের মধ্যে কি আছে বলেন? অনুসরণের মধ্যে কি আছে বলেন? আর মাগফিরাত দরকার। আরে আমাদের মাগফিরাত দরকার, তো সুন্নতের অনুসরণ করেন। আল্লাহ তো বলছেন এই কথা, ওয়াগফির লাকুম যুনুবাকুম। এবার এই আয়াত শুনেন, বাকি অংশ আজীব হয়ে যাবে। আল্লাহ পাক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা, আহা আমাদের জন্য কত বড় সৌভাগ্য তিনি, যে নবীর ব্যাপারে আল্লাহ 1 নম্বরে বললেন তোমাদের মাগফিরাত আমার বন্ধুর সুন্নতের অনুসরণ আনুগত্যের মধ্যেও আছে। এবার আল্লাহ বলেন আমি আরেকটু কাছাইয়া দেই, বান্দা তোমার মাগফিরাত দরকার তো আমি আরো একটু কাছাইয়া দেই। আমার বন্ধুর সামনে উপস্থিত হওয়া আর বন্ধুকে সামনে রাইখা তুমি যদি আমি আল্লাহর কাছে হাত তুলে গুনাহ মাফ চাও, মাগফিরাত চাও, আর যদি শুধু কদ্দুর কইতারো আমার নবীকে যে ইয়া রাসূলুল্লাহ আপনিও আমার লাগি একটু সুপারিশ করেন, আর তোমার জন্য যদি তোমার নবী আমার বন্ধু আমি আল্লাহর কাছে একটু সুপারিশ করে বলে, তা আমি ওয়াদা দিলাম সাথে সাথে গুনাহ মাফ। এইটাই আয়াতের বাকি অংশের। তাহলে সুন্নাতের আনুগত্য অনুসরণের মধ্যেও মাগফিরাত, আবার আমার নবীর সামনে উপস্থিত হইয়া
তাকে সামনে রাইখা যদি আমার কাছে দোয়া করো আর নবীজির কাছে যদি আবদার করো যে আপনি কদ্দুর আমার লাইগা বলেন, সুপারিশ করেন, সুপারিশ করেন, তাইলে আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি আমি তওবা কবুল করব। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আল্লাহ তাআলা বলেন বন্ধু একটা সুন্দর ফর্মুলা শুনেন, নবীকে আল্লাহ শুনিয়েছেন একটা সুন্দর পদ্ধতি শুনেন। আমার বান্দারা যদি পুরা জিন্দেগি গুনাহ এবং নাফরমানি করে নিজেকে একদম জুলুম করে শেষ করে ফেলেছে, এবার যদি জাউকা আপনি রাসূলের সামনে এসে উপস্থিত হয়, আপনার সামনে দাঁড়ায়, তাফসীরের মধ্যে আছে নবীজির জীবিত থাকতে যেই কথা, নবীজির ইন্তেকালের পরে মদিনার রওজা শরীফের সামনে দাঁড়ানো একই কথা, সুবহানাল্লাহ। অর্থাৎ জীবিত থাকতে যেই হুকুম এখনো সেই হুকুম সেম, বরাবর 100 সমান। আপনার সামনে এসে যদি দাঁড়ায় ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর আপনাকে সামনে রেখে যদি আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে গুনাহ মাফ চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূলও যদি আপনার উম্মতের প্রতি মায়া করে আপনিও যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, ইস্তিগফার করেন, আপনিও যদি বলেন মাওলা আমার উম্মতের গুনাহ মাফ করে দেন, ওই বেশি কাঁদতেছে আল্লাহ আপনি ওরে মাফ করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম বন্ধু আমি আল্লাহকেই আপনি তওবা কবুলকারী হিসাবেই তাৎক্ষণিক পাবেন, রাহিমা দয়ালু হিসাবেই পাবেন, অর্থাৎ দেরি করব না, মাফ করে দেব। এরপরে আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আল্লাহ বলেন এরপরের আয়াতে বন্ধু আমি আমার রবের কসম দিয়ে বললাম, আমার জাতের কসম করে বললাম, আল্লাহ আল্লাহর কসম করে বলতেছে লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। জওয়ান ভাই তুমিও শুনো আমিও শুনি, যে কয়জন বাপ আপনারাও শুনেন, আল্লাহ স্পষ্ট বলছেন, আল্লাহ বলেন আমি আমার জাতের কসম, আমার রবের কসম, আল্লাহ বলেন আমি আমার নিজের কসম করে বলছি বন্ধু, যদি কেউ আপনি কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে তার বিপরীত কিছু বলে, মতামত পেশ করে, লা ইউমিনুনা, সে আর 1 সেকেন্ডের জন্য মুমিন থাকবে না। কোরআনের আয়াত, ফালা ওয়া রাব্বিকা, কসম করে বলছে, কসম 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 করে, লা ইউমিনুনা, মুমিন থাকবে না, ইমানদার থাকবে না। তাহলে প্রতিনিয়ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ, সুন্নাত, তরিকার, নবীজির নীতি আদর্শ, চাল চলনের বিরোধিতা করছেন প্রতিদিন লাগাতার, ইমানের কি হালাত। প্রতিদিন যার স্ত্রী বেপর্দা, আপনি কি জানেন না এটা নবী নিষেধ করছে? এক এক সন্তান, তাজা সন্তান ইচ্ছা করে চোখের সামনে বরবাদ হয়ে, অভিভাবক, মা বাবা, আত্মীয় স্বজন কারো বন্ধনে নাই, নিজের মতো 12 বছরের ছেলে, 14 বছরের ছেলে চলাফেরা দেখলে মনেও যেন হাতের মনেও নাই যেতে যে মুসলমান, কতদিন ফজরের নামাজ পড়ে না সে কইতো, চিন্তা করে দেয়, পেশাব করে পানি নেয় না, জিলা কুলুক, টয়লেট পেপার ব্যবহারের কোনো নাম বন্ধ না, শাহওয়াত, সারাদিন বন্ধুদের আড্ডা, পোলাপানের আড্ডা, মেয়ের ছবি দেখা, নারীর ছবি দেখা, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, ওহো হায় 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 হায়, বহুত খতরনাক অবস্থা, একেবারেই বিপদের মুখে। একটা জেনারেশন, একটা প্রজন্ম, একটা এলাকার, একটা দেশের, একটা শহরের, একটা অঞ্চলের 2-4 জন মিয়া খামখেয়ালি হয়, গাফেল হয়, দুষ্ট হয়, কিন্তু অধিকাংশ
একসাথে এইভাবে বেনামাজি মহল্লা, একটা বড় মহল্লা যেখানে ফজরের নামাজের ওয়াক্তে মসজিদে কোনো মুসল্লি নাই, এরা 7টা বাজে 8টা বাজে ঠিকই আবার বের হয় না, মানে যার যার কর্মস্থলে বের হয়। কেউ দোকানে আসে, কেউ বাজারে যায়, কেউ চাকরি যায় না, বলেন না? তাইলে এই যে দিনের পর দিন ফজরের নামাজ পড়ে না, অথচ নিজেকে মুসলমান পরিচয় দেয়, আচ্ছা এত নির্লজ্জ মুসলমান কেমনে হয় বলেন? এই মানুষটার কি একটা চোখ শরমও নাই? তার কি একটা চক্ষু লজ্জাও নাই যে এই বেশরম কেমনে ঘরের থেকে বাইরেল, যে তোরে তো কোনোদিন দেখি নাই বেটা ফজরের নামাজ পড়তে। আশ্চর্য, অবাক, সবাই মেনে নিছে, সবাই আমরা মেনে নিছি, ছেলে মেয়ে, বড় ছোট, জওয়ান বুড়া, বাবা ছেলে, দাদা নাতি, সবাই একটা অবস্থা, এই কথাটার উপরে সবাই মেনে নিছে যে আল্লাহর নাফরমানি যে যেমনে যেদ্দুর পারো করো, কারো কোনো বাধা দেওয়ার কোনো দরকার নাই। মন চাইলে নিজের মনে যদি কখনো আসে, মনে কইলে যদি একান্তই মনে কয়, তাহলে শুক্রবারে কদ্দুর আইসো, নামাজ 2 রাকাত পড়ে যাইও। কি এর সুন্নত, কিসের কি ওয়াজ, কিসের নসিহত, ইমাম সাহেবের বয়ান কিচ্ছু শোনেন, শুধু 2 রাকাত নামাজ। আপনি খবর নিবেন রুকু হইছে না, সেজদা হইছে না, সূরা কেরাত অশুদ্ধ, এমনকি ফরজ গোসল কিভাবে করে। এই যে মনে করেন 15 বছরের যে ছেলেটা 14 বছরের পরেই সে সাবালক হয়, তার বীর্যপাত হয়, তাইলে এই যে সে ফরজ গোসল করতে হয়, ফরজ গোসল শুধু গোসল করলে হয় না, শরীয়ত যেভাবে ঠিক নিয়ম বলছে ওইভাবে ফরজ গোসল করতে হয়। নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয়, ফরজ। এটা অনেকেই জানে না, শিখেও নাই, জানবো কোত্থেকে, সে তো শিখেই নাই কোনোদিন বিষয়। এখন তার তো ফরজ গোসল আদায় হয় নাই, না হইলে সে শুক্রবারে না, সে যদি কাবা শরীফের উর্ফেও যায় নামাজ পড়ে, কাবা ঘরের উর্ফে, কসম আল্লাহ তার নামাজ হবে না। তো এই অপদার্থের জিন্দেগি কি আছে? এটা এই অপবিত্র মানুষের জীবন, এত অপবিত্র, এত অপবিত্র, এত ঘৃণিত। ভাষার বিপরীত কি বলবেন? ঘৃণা করে, ঘৃণা করে। এই জন্য ছেলেরা মিয়া বললাম, এত খামখেয়ালি করো, এত ঘাড়া দিন বইয়ে বইয়ে চুল একটারে ফিরানো, এটা কি তার কি থাকলাম এটা তোমার এই ফালতু কামটা ধরাই দিল, তুমি একটাবার বুঝলা না যে আমি নিজের খাইয়া কিনলে আমি চুলিটা শুধু সারাক্ষণ ফিরাইতাম, এই আকাম তোমারে দই, তুমি এত বেলা যদি সিরা চাবাইতা তত ভালো আছিল, তুমি মাটি কাটলো তো এত ভালো মাটি কাটতে, তোমার একটা ইবলিসে একটা বুদ্ধি ধরাই দিছে যে শুধু কেবল তুই কি করবি, একটু পর পর চুলিটা ফিরে, এইটা বলে একটা কাম। আমাদের সময় মাদ্রাসায় যে সময় আমরা পড়তাম, চাঁদপুর ফরিদগঞ্জ, ওইখানে একজন পিয়ন আছিল, মানে আমাদের মাদ্রাসার ওই ঘন্টা ফেটে, এ বেড়ার সবসময় আমরা অভ্যাস আছিল দেখছি, এই দাড়িরে এই কোনা এই সুদের বামার দিয়ে এ দাড়িরে চুল কেটে, মানে এ মনে মন করছে। তো ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর, আমি বহুত দেখছি হুজুরে হে অফিসে আইলেই পরে দেখতো যে এরকম করে, তাই ডাক দিত, হ্যাঁ এদিকে মনে করেন 3টা হাজিরা খাতা, অথবা মাদ্রাসার কোনো একটা বক্স বা একটা কিছু অফিসের বা একটা জব, কইতো যে ধরেন এটা বাম হাতে ধরেন ধৈরা এইটা ধরে থাকেন, ডাইন হাতে নিবেন না, আমি না বলা পর্যন্ত। ওই হুজুরে কইতো আর সাবধান একদম, কিন্তু আরে কিন্তু অসুবিধা হইব। তো উনি তো প্রিন্সিপাল, উনি তো পিয়ন, মানতে বাধ্য, তো এটা হে ধরে রাখতো। তো হে প্রায় দেখতাম অনেক সময় কইতো, হুজুর এটা কিতা করতাম, মানে তার তো কি অবস্থা খারাপ, তে যে এরম করতে পারতেছে না, হুজুরে তো এইটার জন্য এরম করতো, মানে হেতে যাতে এমন না করে এই জন্য হুজুরে হাতে বাম হাতে মানে এটা দিয়ে রাখতো, একটা না একটা কিছু দিয়েই রাখতো বোতল মতো। আর হে একটু পর পরে এসে কইতো যে হুজুর এটা কিটা করতাম, এটা কি করতাম আপনাকে, আমার হুজুরে কয়টা আপনার কি করতাম বলছি নাকি, আমি যে সময় দরকার সময় তো কমই। তোমার হাতের মধ্যে এই হুজুরের এই ইয়াটা দিয়ে দেওয়া দরকার যে চলেন ভাইয়া, শেষ কথা আল্লাহ বলেন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, নবী আপনি ফয়সালা দেওয়ার পর
যদি তার বিপরীতে কিছু বলে তো আল্লাহ বলেন আমার জাতের কসম, এর থেকে বড় কথা কি হইতে পারে? আমি আল্লাহর নিজের কসম বন্ধু, লা ইউমিনুনা, ওইটা ইমানদার থাকবে না। এই জন্য এই আয়াতের তাফসীরের মধ্যে আছে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, আপনারা অনেকে শুনছেন হয়তো ওয়াজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা মানে নবীজির কাছে একটা সালিশ বিচার নিয়া এক ইহুদি আর এক মুসলমান মুনাফিক গেছিল। যাওয়ার পরে সব কিতাবে এই আয়াতে এইটাই সেই আয়াত তাফসীরের মধ্যে আছে। ও দুইজনে গিয়ে নবীজি ফয়সালা দিছে, রায় দিছে ইহুদির পক্ষে। ওই মুসলমান নামধারী ব্যক্তিটা যে মুনাফিক চরিত্রের, মূলত নামধারী মুসলমান, সে বলছে আমি এই বিচার মানি না, ওমরের কাছে চলো। সে মনে করছে ওমর তো একটু কঠোর, ওই যেভাবে হোক আমি তো 900 করে হইলেও মুসলমান, শতবদর মুসলমান, তো আমি আমার পক্ষে রায় দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে ওনার কাছে যাওয়ার পরে এই ব্যাপারে আর কেউ ফয়সালা দিছে কিনা ইতিপূর্বে, মানে আর তো সেই ইহুদি বলছে যে হ্যাঁ আল্লাহ রসুল আপনাদের নবী মুহাম্মদ তিনি ফয়সালা দিছেন, এরপরও সে আপনার কাছে আসছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে এখন কি আমার রায় শুনতে চাচ্ছ? বলছে হ্যাঁ আপনার রায়। যে অপেক্ষা করো, দাঁড়াও এখানে, আমি ভিতর থেকে, এটাই তাফসীরে আছে, ভিতর থেকে তরবারি আইনা একটা কোপ দিয়া ওই মুনাফিকের কল্লাটা ফালাইয়া তিনি বলছে হাদা মা কাদাইতু মান লাম ইয়ারদা বিকাদা'i রাসূলিল্লাহ, রাসূলের ফয়সালা যে মানে নাই তার ব্যাপারে আমার রায় এটাই। তখন সাহাবীদের মধ্যে, মানুষের মধ্যে খুব একটা কানাঘুষা শুরু হয়েছিল যে লোকটা তো মুখে মুসলমান বলতো অথচ সে ওমর তার কল্লা ফালাই দিল, কেমন হইলো? এই তখন এই আয়াত নাযিল হইছে। আর আল্লাহ ডাইরেক্ট বলছে বন্ধু আপনার ফয়সালার বিপরীতে যে মত পেশ করে সে তো ইমানদারে না, আর বেঈমানকে হত্যা করা তো জায়েজই আছে। তখন আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মুক্তিপণ দিতে হয় নাই, অর্থাৎ এটার কারণে উনি কোনো বিচারের মুখোমুখি হয় নাই। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আল্লাহ বলছে শুধু ভিতরে মাইনা নিছি মুখে, আচ্ছা আচ্ছা নবী কইছে তো আর কি করুন, ঠিক আছে না, এই যে কোথায় না কইলে হইতো না, এই সমস্ত কোয়ানি মোয়ানি কইলে হইতো না। আল্লাহ তাআলা বলছেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা করেছেন এই ফয়সালার উপরে মনে মনে ভিতরেও, কারণ মানুষে না উপরেরটা দেখছে, ভিতরটাও তো আমি জানি, আর এটার ভিতর মনে মনেও অন্তরে অন্তরেও কোন রকমের ভিন্ন চিন্তা থাকতে পারবে না, নইলে কিন্তু ঈমান থাকবে। আর কি বলতো কথা বলছেন নাই, ভিতরে ভিতরে নবীর কথা কইয়া আটকাই দিল, আর মনে মনে কইলেন না, মনে মনেও কি করা যাবে না, না আল্লাহ রসুলের কথা এটাই, আমি এটাই মানি। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, রব্বুল আলামিন বলে মানে হলো এক কথায় নিঃশর্ত আনুগত্য করে নিবে। কি আনুগত্য? নিঃশর্ত আনুগত্য, অর্থাৎ পুরোপুরি মেনে নিবে। আমার বাপ আমার ভাই, কথা শেষ। এই মাদ্রাসা সুন্নাতে নববী, অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অতএব আমরা প্রত্যেকে আজকে এই মাদ্রাসার নামের কারণে আমি এটা বললাম, দয়া করে আপনারাও, ছেলেরা তোমরাও ভাইয়া চেহারা সুরত আরেকটু ঠিক করো ভাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কেমন ছিল এটা একটু জানার চেষ্টা করেন, কইরা ওইভাবে চুলটা রাখেন। সাহাবায়ে কেরাম কিভাবে চুল রাখতেন, আউলিয়ায়ে কেরাম কিভাবে চুল রাখতেন, ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে ভালো মানুষ কিভাবে চুল রাখছে, সমাজের মধ্যে যারা নেককার, মানুষের কাছে প্রিয়, তাদের চুল কেমন ছিল এটা দেখো ভাইয়া। শরীর পাক রাখতে চেষ্টা করেন, উযু কিভাবে করতে হয়, ফরজ গোসল। আমি এই কয়জন ছেলে নওজোয়ান বাবা যারা আছেন ভাই, অনুরোধ করছি আশেপাশের আলেম থেকে, মাদ্রাসার উস্তাদদের থেকে কমপক্ষে ফরজ গোসল কিভাবে করতে হয় এটা শেখা দরকার, নাই তো কিন্তু বড় বিপদ। কারণ এটা জিজ্ঞাসা করলেই হয় যে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ, কুলি করা ভালোভাবে ফরজ, সমস্ত শরীর ধৌত করা ফরজ, কিন্তু শুধু একটু বুঝার বিষয় হলো যে আপনার নাকের নরম জায়গায় পানিটা কিভাবে পৌঁছাইতে হবে, এটা একটু প্র্যাকটিক্যাল দেখে নিলে, একজন হুজুর থেকে শিখে নিলে সহজ, একদম সহজ এইটা। তাহলে এই জন্য আমরা যেন প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের দ্বীন, নিজের ঈমান আমল
ঠিক রাখার চেষ্টা করব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি, রমজান মাসে এই মাদ্রাসাটি আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। এখন 50-এর উপরে ছাত্র ইতিমধ্যেই ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ধীরে ধীরে অল্প অল্প করে আগাবে। আল্লাহ চাহে তো আগাবে, আল্লাহ চাইলে সবই হবে, আল্লাহ না চাইলে কিছুই হবে। ঠিক কিনা বলেন না কেন? আল্লাহ চাইলে কোনো প্রতিবন্ধকতাই ঠকাইতে পারবে না, আল্লাহ না চাইলে কারো সহযোগিতা দিয়েই আগানো যাবে। এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আপনারাও দোয়া করবেন। যে কয়জন ভাই এই মহল্লার যুবক ভাই মুরব্বী আপনারা আসছেন, মনে রাখবেন একটা মাদ্রাসা একজন মুসলমানের কাছ থেকে 3টি জিনিস চায়। কয়টা জিনিস? 1, দোয়া, দোয়া করা, আল্লাহ মাদ্রাসাটা কবুল করেন। 2, আতফাল, সন্তান চায়, সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পাড়া পড়শির ছেলে মেয়ে। হ্যাঁ, 3 নাম্বার হলো আমওয়াল, কিছু দান সাদাকা। যেহেতু এখানে কোরআন পড়ানো হয়, দ্বীনের খেদমত হয়, তো আমিও কিছু দিলাম, অংশগ্রহণ করেন। এই দোয়া, আতফাল, আমওয়াল, মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের দান সাদাকা, এই 3টা মিললে মহল্লাবাসী মানুষের কাছ থেকে মাদ্রাসা চায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, কেউ যদি কোনো মাদ্রাসার সাথে এই 3টা দিয়ে সম্পর্ক কায়েম করে, আমি দোয়াও করছি, আমার কিংবা কারো সন্তান ভর্তি করাইবার চেষ্টা করছি, কিছু দান সদকাও করছি, তাইলে আশা করা যায় ইনশাআল্লাহ কিয়ামতের দিন হাসরের মাঠে ওই ভাই, ওই ব্যক্তি মাদ্রাসাওয়ালাদের সাথেই দাঁড়াবে, কোরআনওয়ালাদের সাথেই দাঁড়াবে। এই জন্য সব সময় মাদ্রাসার পক্ষে থাকবে। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা শেষ কথা হলো, মনে রাখবে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো ইদানিং কালে আপনারাও দেখতেছেন আলহামদুলিল্লাহ আগের চাইতে ব্যাপক হারে মাদ্রাসার পরিমাণ বাড়তেছে। ঠিক কিনা বলেন তো? বিভিন্ন বিল্ডিং এ, পাড়ায়, মহল্লায়, এলাকায়, গলিতে গলিতে। এটার একটা বিশেষ কারণ আছে। কারণ হইল আগামী দিনে ঈমান ইসলামের পরীক্ষা, ঈমান রক্ষার পরীক্ষাও বাড়বে। হ্যাঁ, শুধু বরিশাল ঘূর্ণিঝড় হইলে সব সময়, অথবা ভোলা সব সময় যদি ঘূর্ণিঝড় হয়, তাহলে ভোলা এবং বরিশাল, খুলনা, সুন্দরবনের আশপাশে পর্যাপ্ত পরিমাণ সাইক্লোন সেন্টার, অর্থাৎ মানুষের ওই আশ্রয় কেন্দ্র থাকলেই যথেষ্ট। যেখানে ভূমিকম্পের সম্ভাবনা কম, সেখানে কম হইলেও চলে, কিন্তু ভূমিকম্প যদি সারা দেশব্যাপী হয় আর সাইক্লোন সেন্টার যদি শুধুই কেবল ভোলা আর বরিশাল হয়, তাহলে বিপদ আছে। কথা বোঝেন নাই? তাহলে মুসিবত আছে। এই জন্য ঈমান ইসলামের পরীক্ষা এটা আগামী দিনে সর্বত্র হবে। দাজ্জালের ফিতনা, মানুষের ঈমান রক্ষার ফিতনা সকল গলিতে গলিতে ঢুকবে, গলিতে গলিতে, গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে ঢুকেই আছে। এখন ঢুকে কত ভাবে এগুলো বললে রাত দিন নাই, কত ভাবে আপনার মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। আমি খুলনা গেছি, আপনার সুন্দরবন, আমাদের ইকবাল ভাই, আমরা ওইখানে আপনার একটা এলাকায় বৃষ্টির পানি সারা বছর তারা খায়, পান করে। তাদের পান করার জন্য কোনো মোটর নাই, পানি উঠানোর সিস্টেমে নাই। বৃষ্টির পানি জমায় টাঙ্কির মধ্যে, ওইটার থেকেই সারা বছর পানি খায়। এখন খ্রিস্টান মিশনারি কোম্পানি, খ্রিস্টানদের, ওরাই ওইখানের পুরা অঞ্চলে মানুষকে পানির টাঙ্কি, যেগুলো পানি জমাবে, যেটা এই যে গাজী টাঙ্কি আছে না আমাদের, এগুলো দেয় 5000 লিটারের, 10,000 লিটার, 8,000 লিটার, না এরকম বড়। ওই যে সুতারখালি আমরা গেলাম, তাইলে এরপরে আপনার নিয়ম হইল এই টাঙ্কিগুলো আনতে হইলে ফ্রি দেয়, ফ্রি দেবে, তবে শর্ত হইল মহিলা যাই আনতে, মহিলা আনতে হইব। এটার কাগজপত্রে সবকিছুতে সই দিতে হবে মহিলা। কথা বুঝছেন কিনা? 7-8টা কাগজের মধ্যে সই দিয়ে এরপর এটা দেয়, ফ্রি দেয়, মহিলা দিতে হবে। এখন প্রশ্ন হইল এটা মহিলা নিতে হবে কেন? কথা বলেন না? স্বাভাবিক যুক্তি কি বলে, এটা মহিলা নিবে কেন? এত বড় টাঙ্কি এটা। 2 নাম্বার, 7-8টা কাগজের ভিতরে কোনো কাগজে যদি লেখা থাকে তাদের, মহিলা তো জানে না, অশিক্ষিত মানুষ টিপসই দিল, ওইখানে যদি লেখে আমি যিশুকে, মানে তারা যে ঈসা নবীকে আল্লাহর বেটা, আল্লাহর পুত্র মনে, তা আমরা যদি বলি যে
হ্যাঁ, ঈশ্বর পুত্র ঈসাকে আমি সর্বান্তকরণে মেনে নিলাম, কথার কথা। একটা কিছু যদি থাকে তো তাহলে এই মহিলার ঈমান আসেনি। তো আমি একটা উদাহরণ বললাম, এরকম কত কিছু দিয়ে ঈমান ইসলাম বিধ্বংসী হচ্ছে। এই জন্য মুসলমান তার ঈমানের নিরাপত্তার জন্য, ঈমান বাঁচাবার জন্য এই অল্প সময় পরে প্রতিটা গলিতে গলিতে আলেম খুঁজবে, মাদ্রাসা খুঁজবে, সেখানে এসে জিজ্ঞাসা করবে, একটু আশ্রয় নিতে চেষ্টা করবে নিজের ঈমান বাঁচানোর জন্য। এই জন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে চতুর্দিকে আল্লাহর পরিকল্পনায় পর্যাপ্ত পরিমাণ মাদ্রাসা হচ্ছে মুসলমানের ঈমান বাঁচানোর আশ্রয় কেন্দ্র। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। আজকের এই ছোট্ট আয়োজন অনেকটা পেরেশানির ভিতরেই ছিল, এরপর আলহামদুলিল্লাহ যে কয়জন ভাই আসছে, আমি ধমক দিল, এই ধমকের মাকসাদ তাড়ায় দেওয়া না দোস্ত। এই তুঙ্গ পিছনের যে কয়জন উদ্দেশ্য কোনো তোমারে তাড়ায়া দেওয়া না, তোমার কলিজার মধ্যে আল্লাহর কথা মনে করানো। এই জন্য সবার মহব্বত করি আমরা, সবার ভালো চাই, সবার কল্যাণ চাই, সবার পরিবর্তন চাই। সবাই মিলে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পন্থায় জীবন চালাবেন, আখিরাতের ফিকির করবেন, পরকালের হিসাব করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন।